ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের পর্বে দেখাবো 1.5 কাপ বাঁধাকপি দিয়ে নতুন একটা দারুণ স্বাদের স্পাইসি সুইট বল রেসিপি। মুখরোচক এই রেসিপিটা না খেলে বুঝতে পারবেন না যে এটা কতটা মজার হয়ে থাকে। এই স্পাইসি সুইট বল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এর জন্য আমি নিয়েছি 1.5 কাপ কুচানো বাঁধাকপি, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি পাত্রে বাঁধাকপিগুলো দিয়ে দিব এবং এক এক করে বাকি উপকরণগুলো মেশাতে থাকবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, সামান্য গুঁড়া মরিচ, হাফ চামচ লবণ, 2টা কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ জিরার গুঁড়া এবং কুচানো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, হাফ চামচ চাট মশলা, 2 টেবিল চামচ বেডগ্রাম, 3 টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণ, সামান্য পানি লেগেছে আমার, ভালো করে মেখে নিব। আপনাদের এখানে পানি নাও লাগতে পারে, কারণ বাঁধাকপিগুলো ধোয়ার পরে যথেষ্ট পরিমাণে পানি থেকে যায়। আমি বাঁধাকপিগুলো পানি ঝরিয়ে নিয়েছি, তাই আমার সামান্য পানি লেগেছে। এখন আমি শক্ত একটা ডো তৈরি করে নিব। এ পর্যায়ে আমি চুলায় দিয়ে দিয়েছি তেল। এখন আমি সেই মিশ্রণটাকে ছোট ছোট বল আকারের শেপ দিয়ে ভেজে নিব। আমি সবগুলো বল তেলের মধ্যে এক এক করে দিয়ে ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই লো পর্যায়ে রাখতে হবে, তা না হলে উপর দিকটা পুড়ে যাবে এবং ভিতর দিকে কাঁচা থেকে যাবে। ভিউয়ার্স, এই বলগুলোকে বেশি ক্রিস্পি করার জন্য আমি প্রথমবারে ভেজে 5 মিনিট রেখে আবারও দ্বিতীয়বারের জন্য ভেজে নিব। এতে করে এই বলগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। সবগুলো বল আমি ভেজে উঠিয়ে রাখছি। সবগুলো বলই আমি ভেজে উঠিয়ে রাখলাম। এখন ঠান্ডা হওয়ার জন্য আমি 5 মিনিট রেখে দিব। এর মধ্যে আমি একটি সস তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ রেড চিলি সস, 1 টেবিল চামচ দিলাম টমেটো সস, হাফ চামচ গুঁড়া মরিচ এবং কিছুটা পানি দিয়ে আমি সসটাকে একটু পাতলা করে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে আমি আরো কিছুটা পানি দিয়ে সসটাকে পাতলা করে তৈরি করে নিলাম। এখন 5 মিনিট পরে আমি আবারও বলগুলোকে দ্বিতীয়বারের জন্য ভেজে নিব। ভিউয়ার্স, এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচটাকে লো রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। দ্বিতীয়বারের জন্য আমি বলগুলোকে ভেজে উঠিয়ে নিলাম। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। এখন আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 চামচ সয়াবিন তেল। সামান্য একটু রসুন আমি ক্রাশ করে ব্রাউন করে ভেজে নিলাম। এখন দিয়ে দিব সেই তৈরি করা সসটা। আমি সসটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে রসুনের সঙ্গে মিশিয়ে নিব। সসটা কিছুটা নেড়েচেড়ে আমি এখন দিয়ে দিব ভেজে রাখা সুইট বলগুলো। এই বলগুলো দিয়ে আমি আবারও নেড়েচেড়ে সসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি বলগুলোকে উঠিয়ে নিব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে এটা কতটা মজাদার। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও অনেক অনেক মজার হয়ে থাকে। এই রেসিপিটা ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।